হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো, বরাবরের মতো আমি দুপুরবেলা এডিট করতে বসেছি, তার জন্য হয়তো বিভিন্ন সাউন্ড আসতে পারে, তো খুবই আমি দুঃখিত। তো এখানে দেখো, আজকে একটু দুধ পুলি বানাবো, সেই জন্য সবার প্রথমে একটু পুর বানিয়ে নিচ্ছি নারকেলের। এখানে কড়াইতে হচ্ছে চিনি দিয়েছিলাম 3-4 চামচ মতো, আর দিয়েছি গুড়ও 3-4 চামচ মতো দিয়েছি, যেহেতু দুটো মিক্সড করে দেওয়ার কারণ গুড়টা অতটা বেশি ছিল না, তো সেই জন্য। আর একটু জল দিয়ে সব কিছু গলে আসলে হচ্ছে নারকেল কুড়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব আঠালো করে একটা পুর বানিয়ে নিয়েছি, যেমন নারকেলের নাড়ু করতে যেরকম পুর বানায় না, ঠিক সেই রকমই। তোমরা এখানে হচ্ছে সন্দেশের পুরও দেয় অনেকে, বিভিন্ন রকম পুর দেওয়া যায়। তো দেখো, এখানে পুরটা বানানো কমপ্লিট। তারপরে সেই কড়াইয়ের ভিতরে 1 কাপ মতো জল দিয়েছি, জলটা একটু গরম হয়ে আসলে একটু লবণ অ্যাড করেছি, করে 2 কাপ মতো ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেটাই হচ্ছে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করে তারপরে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। একদম নরম একটা ডো বানাতে হবে, একদম মানে একদমই নরম বানাতে হবে, তবেই কিন্তু পুলিগুলো নরম হবে, তা না হলে কিন্তু হবে না। আর এখানে দেখো, একদম ছোট ছোট লুচির মতো করে করে নিয়েছে, কেটে নিয়েছি গোল করে, আর আমার দিদা বেলে দিচ্ছিল। বেলে দিয়ে মানে ছোট ছোট লুচি যেরকম বেলে, মানে মোমোর যেটা মোমো বানাতে গেলে যেরকম লুচি দিতে হয় সেরকম। তারপরে মাঝখানে এরকম পুর দিয়ে সেটা হচ্ছে বিভিন্নভাবে শেপ দিতে পারো। আমি তো অতটা পারদর্শী নই, আমি সব কিছু মানে এই বছর ফার্স্ট টাইম আমি পিঠে হচ্ছে নিজের হাতে বানাচ্ছি। এর আগে কোনো দিন বানাইনি, আমার মা বানিয়েছে, আমি দেখেছি, বা অন্যান্য রান্নাগুলো করেছি, পিঠেটা অতটা বানানো হয়নি। এখানে দেখো, আমি আমার মনের ইচ্ছা মতো শেপ দিয়েছি, কোনোটা মোমো শেপ দিয়েছি, কোনোটা হচ্ছে মা যেভাবে বলে দিয়েছিল দুধ পুলি সেরকম শেপ দিয়েছি। তোমরা তোমাদের মনের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারো এগুলো সব বানানো হয়ে গেলে আমি এখানে কড়াই বসিয়ে 1 কেজি মতো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আমি না 1 চামচ মতো লবণ দিয়েছিলাম আর 3-4 চামচ মতো চিনি দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখাতে। তারপরে দুধটা ভালোভাবে একটু ফুটে উঠলেই আমি দেখো সব দুধ পুলিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সবার প্রথমে ওইগুলো দিয়ে তোমরা দেখবে যে ওগুলো না মানে দুধের মধ্যেই থাকবে, কিন্তু যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে সব উপরে ভেসে উঠবে, মানে দুধে সেদ্ধ হয়ে গেলে খুব ভালো করে। তারপরে দুধটা তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো রাখতে পারো, বেশি ঝোল খেতে পছন্দ করলে সেটা বেশি রাখতে পারো, আবার যদি কম পছন্দ করো তো দুধটা ভালো করে ফুটিয়ে ওর সাথে রেখে দিতে পারো, মানে কমে আসলে নামাতে পারো। তো দেখো, আমরা মিডিয়াম মতো রেখেছিলাম। এখানে দেখো সবকটা দুধ পুলি একদম উপরে ভেসে উঠেছে, মানে সবকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আর কি, বেশি মানে জ্বালাইনি, একটু ঝোলো ঝোলো খেতে পছন্দ করি তো আমরা, সেই জন্য আর কি একটু ঝোল ঝোল করেই রেখেছি। দুধটা আগে থেকে একটু জাল দেওয়াও ছিল। তারপরে দেখো তো, একটা তোমাদেরকে কেটে দেখাবো। এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। তারপরে খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তোমরা বাড়িতে একবার হলেও বানিও, আর বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই করে ফলো করে দিও। তো দেখো, চলো তোমাদের সাথে একটা কেটে দেখাই। এখানে দেখো কি সুন্দর নরম, একদম নরম তুলতুলে হয়েছে, মানে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এরকম হয়েছে। তো ওই আটাটা মাখার কাছে যত নরম করে তোমরা মাখবে ততই এটা মানে নরম হবে। তারপরে আর কি, চলো এবার ঢেলে নিই। এখানে সব কিছু একটা গামলিতে ঢেলে নিয়েছি। তো দেখো, একদম পুরো 1 গামলা হয়েছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কার বাড়িতে কী কী পিঠে হচ্ছে অবশ্যই আমাকে জানিও। টাটা সবাইকে।